নমস্কার, আমি প্রমীলার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার সিম্পল একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার ইচ্ছে হলো। সেটা হলো ভেন্ডি ভাজা। এই ভেন্ডি ভাজাটা কাঁচা থাকবে না, অথচ সুসিদ্ধ হয়ে ভাজা থাকবে, সবুজ ভাব থাকবে। চলো শুরু করি আজকের আমার ভেন্ডি ভাজা রেসিপি। দেখো, এখানে আমি কিন্তু কচি কচি ভেন্ডি বা ঢেঁড়স নিয়ে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এগুলোকে কেটে আনছি। এখানে দেখো, খুব ভালো করে দেখে কেটে নিয়েছি। ভেন্ডির মধ্যে কিন্তু পোকা থাকে, তাই ভালো করে দেখে কেটে নেবে। তো কড়াই বসিয়ে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প হলুদ দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা আর বড় সাইজের দুটো পেঁয়াজ। এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। একদমই কিছুই উপকরণ লাগবে না, এই দুটো উপকরণেই কিন্তু আজকের ভেন্ডি ভাজাটা খুব সুন্দর, সিম্পল, কিন্তু ভীষণ ভালো লাগে খেতে। দেখো, পেঁয়াজটা হালকা কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি, খুব বেশি ভাজার দরকার নেই, হালকা কালার চেঞ্জ হলেই হবে। এখন কিন্তু আমি ভেন্ডিটা দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন কিন্তু মিডিয়ামে আছে, বাড়িয়ে রাখিনি। পেঁয়াজটাও বাড়িয়ে ভেজে নিয়ে নিই, পেঁয়াজটা পুড়িয়ে ভাজবে না। তো এখন দেখো, স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লবণ হলুদটাকে দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মেশানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে সিমে রেখে ঢাকা দিয়ে 2 মিনিট মতো রাখবো। ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার ভেন্ডিটা একটু নাড়াচাড়া করে নেব, দেখবো সুসিদ্ধ হয়েছে কিনা। তো ভেন্ডি কিন্তু তোমরা দেখে বুঝতে পারছো নরম হয়ে গেছে আর সেদ্ধ খুব সুন্দর হয়ে গেছে। এখন আর ঢাকা দেব না। এবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে 1 মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে নেব। এই ভেন্ডির যে একটা লেলে ভাব থাকে, সেটা কেটে গেলে ভেন্ডিটা নামিয়ে নেব। দেখো, এইভাবে নাড়াচাড়া করে নেবে 1 মিনিট। আর ভেন্ডি তো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো, অথচ সবুজ ভাবটা রয়ে গেছে। তো এইভাবে ভেন্ডিটা ভাজা করে নেবে। যারা একটু লাল করে ভাজতে চাও তারা আরও একটু ভেজে নেবে, আঁচটাকে বাড়িয়ে আর একটু তেলটা বেশি পরিমাণে দেবে। যারা কম ভাজা খেতে চাও তারা এখনই গ্যাস অফ করে নামিয়ে নেবে। তো আমি যেহেতু সবুজ ভাব রেখে ভেজেছি, তাই গ্যাস অফ করে দিয়েছি। এখন পরিবেশন করে নিচ্ছি। তো কেমন লেগেছে আজকের এই সিম্পল রেসিপিটা আমাকে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর এই ঘরোয়া রেসিপি পেতে বেল বাটন অন করবে।